আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভারতের ৩৮,০০০ বর্গ কিলোমিটার নিয়ে নতুন একটা জেলা ঘোষণা করতে চায় না। দাদা বাবারা শুধু আমাদের সাথেই পারে। কই আমাদের সাথে পারে না, কারণ আমাদের সাথে সেভাবে এখন লাগে নাই, লাগলে বুঝবে। আপনারা জানেন ২০২০ সালে ইন্ডিয়া পাকিস্তানের মাঝে একটা যুদ্ধ হয়, ছোটখাটো যুদ্ধ। ইন্ডিয়ার একজন বিমান বাহিনীর একজন সদস্য আটকা পড়ে পাকিস্তানে। পাকিস্তান অনেক আপ্যায়ন করে, আপনারা দেখছেন এটা, চা খাওয়ায়, অনেক আপ্যায়ন আদর আপ্যায়ন করছে পাকিস্তানের সেই লোকটাকে। তখন এই সুযোগ পেয়ে পাকিস্তানের যখন ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লাগছে, এই সুযোগে কি করছিল, চায়না মনে করেন ৩৮,০০০ বর্গ কিলোমিটার দখল করছিল। তখন কিন্তু ওদের পররাষ্ট্র দপ্তর থেকে এটা এই ঘোষণা করছিল, দেখেন আপনারা। चाइना लद्दाख में भारत की लगभग 38,000 स्क्वायर किलोमीटर भूमि का अनधिकृत या कब्जा किए हुए है। ৩৮,০০০ বর্গ কিলোমিটার দখল দিয়ে বসে চায়না। মানে দাদারা শুধু দাদা বাবু ছোট ছোট দেশের সাথে করতে পারে, করেও কিন্তু জিততে পারে না। মায়ানমার ইসের অবস্থা দেখেন, মালদ্বীপের অবস্থা দেখেন, শ্রীলঙ্কার অবস্থা দেখেন, এখন বাংলাদেশ। আমরা বারবার করে কেন বলতেছি যে বাংলাদেশের সাথে যুদ্ধ কখনোই ইন্ডিয়া লাগাবে না, কখনোই না। কারণ চায়না যে ৩৮,০০০ বর্গ কিলোমিটার নিচ্ছে, এটাতে ইন্ডিয়ার অত ক্ষতি হয় নাই। কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ বাদে যদি চায়না চিকেন লেগে হামলা করে, তাহলে ইন্ডিয়া ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এটা খুব ভালো করেই ইন্ডিয়া জানে। এই জন্য বাংলাদেশের সাথে, বাংলাদেশ যতই ছোট দেশ হোক না কেন, একটা পারমাণবিক বোমাও না থাকুক, কোনো কিছু দরকার নাই, কখনো বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না ইন্ডিয়া। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ জড়াইছিল, ওইদিকে লাদাখ থেকে ৩৮,০০০ বর্গ কিলোমিটার দখল দিয়ে বসছিল চায়না। এখন যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগায়, ওইদিকে মনে করেন কাশ্মীর দখল দিয়ে বসবে পাকিস্তান, আর ওইদিকে পুরো লাদাখই দেখবেন নিয়ে গেছে চায়না। এই জন্যই দাদা বাবুরা আমাদের সাথে যুদ্ধ লাগাইতে চায় না, আমাদের সাথে শুধু ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখাবে, তাছাড়া কিছু না। বোঝেন না যে ওরা নিজেদেরকে এত শক্তিশালী দাবি করে? চায়নার সাথে পারলেই না কিছু করতে। চায়না ২০ সালে ৩৮,০০০ বর্গ কিলোমিটার দখল দিয়েছিল, সেই দখলকৃত জায়গায় নতুন জেলা ঘোষণা করতেছে, যে চায়নার জেলা। China has created two new counties, one of them reportedly on a large part of India that China occupied illegally in the Aksai Chin. এর থেকে লজ্জার কিছু হইতে পারে? ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে নিউজ হইতেছে, আমি আপনি নিউজ করতেছি না কিন্তু। হ্যাঁ, দাদা বাবুরা শুধু গরম আমাদের দিবা, মানে আমাদের নরম পাইছো। হ্যাঁ, দাদা বাবুরা ভালো করে বুঝতে পারছে যে নরম জায়গা গরম দিতে গেলে অনেক সময় উল্টা জিনিস হয়ে যায়। এটা দাদা বাবুরা বুঝতে পারছে। অলরেডি আমাদের সাথে বাঘ যুদ্ধে লাগছে, তাতেই ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা, পশ্চিমবঙ্গের কৃষক না খেয়ে মরতেছে। ঠিক আছে, পেঁয়াজ পোড়াই দিচ্ছে, আলু রাস্তায় ফেলে দিচ্ছে। যুদ্ধ লাগাইলে কি হবে? যুদ্ধ লাগাইলে কি হবে? শিলিগুড়ি করিডোর হারাবে, 7 সিস্টার হারাবে, পাঞ্জাব হারাবে, সব হারাই যাবে। যারা আলাদা হইতে চায় সব আলাদা হয়ে যাবে, ইন্ডিয়া ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কাজেই ইন্ডিয়া কখনো এই মুহূর্তে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না। এই মুহূর্তে কেন, যতদিন ওদের 7 সিস্টার আছে, যতদিন চিকেন নেক আছে, ততদিন বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাবে না ইন্ডিয়া। এটা খুব ভালো করে ইন্ডিয়া জানে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগানো আর নিজেদের বিপদ নিজেদের ডেকে আনা সমান কথা। শেখ হাসিনা বলছিল ইন্ডিয়াকে যে তোমরা হস্তক্ষেপ করো ঢাকাতে তোমাদের সৈন্য দিয়ে। ইন্ডিয়া করছিল? করে নাই। কিন্তু ইন্ডিয়া ঠিকই হায়দ্রাবাদে হস্তক্ষেপ করছিল, ঠিকই সিকিমে করছিল, বাংলাদেশে করতে পারে নাই, কখনো করতে পারবেও না।